ঝিনাইদহের কোটচাঁদপুরের ইকরা গ্রাম 150 বছরের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দুটি প্রাচীন উপাসনালয়, রাধা খ্যাপা ও রাখাল খ্যাপা মন্দির। ধর্মীয় উপাসনার পাশাপাশি মন্দির হয়ে উঠেছে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। প্রতি সোমবার এখানে অনুষ্ঠিত হয় পূজা ও কীর্তন। অল্প সংখ্যক স্থানীয় হিন্দু পরিবার ছাড়াও আশপাশের গ্রাম থেকে ভক্তরা যোগ দেন এই আয়োজনে। পূজা শেষে ভক্তদের মিলন মেলা যেন উৎসবের আমেজ ছড়িয়ে দেয় পুরো এলাকায়। রাধা কাপা রাখাল কাপার মন্দির 150 বছরটা শুরু মন্দিরের মানে বয়স হবে আর কি। এখানে যারা ছিল সবই হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের লোক, ওরা এখন গত হয়ে গেছে। ওই রাখাল খাপা রাধাচরণ এরাই ছিল এর প্রতিষ্ঠাতা। আপনারা কি শুনেছেন এটা? হ্যাঁ, আমরা এখানে এসে দেখি যে দুটো বৃদ্ধ ছিল এখানে, একজনের বয়স আছে 110 বছর, আর আরেকটা মেয়ে লোক ছিল, সে তার নাকটা খান্দা বড়ি বলে ডাকতাম। তো ওরাই দুইজন ছিল, আর এটা পুরাটা একদম বাগান ছিল। মারা গেলে ওখানে তাদের কবর দেয়া ওর ভিতরে। ভক্ত বৃন্দ আসে ওই প্রতি সোমবারে একটা ওই কীর্তনের আসর হয়। এলাকায় যা হিন্দু আছে ওরা এসে এখানে খাওয়া দাওয়া করে বা রান্না বাড়া করে, কীর্তন হয়। রাত 12টা 1টার দিকে ওরা আবার অনুষ্ঠান শেষ করে চলে যায়। স্থায়ীভাবে এখানে কেউ থাকে না। লোকজন হয়? হ্যাঁ, লোকজন হয়, কোথায় 150 করে লোক হয়। সাপ্তাহিক অনুষ্ঠান হয়, হরিবাসর টাসর হয়। এখন এই গ্রামে তো কোনো হিন্দু নেই, 2-3 ঘর মতো হিন্দু আছে। পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত হিন্দু আছে তাদের নিয়ে কমিটি গঠন। তো এখন সেই কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির যে সভাপতি ছিলেন তিনি এখান থেকে ওই অনুষ্ঠানগুলো করেন। তবে দীর্ঘ সময় ধরে সংস্কার না হয় ক্ষয়ে যাচ্ছে মন্দিরের দেয়াল, নষ্ট হচ্ছে ভেতরের কারুকাজ। স্থানীয়রা বলছেন সরকারি উদ্যোগ না এলে হারিয়ে যেতে পারে এই ঐতিহ্য। এটা হচ্ছে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার ইকরা গ্রামের রাধাখেপা এবং রাখালখেপা মন্দিরে অবস্থিত। এটা মানে অতি প্রাচীন মন্দির, কিন্তু এই মন্দিরটা হচ্ছে আমাদের এখানে মানে কোনো উন্নতির লক্ষণ নেই। যদি একটু সংস্কার করার লক্ষ্যে পৌঁছাইতো, কিন্তু এই মন্দিরটা ততটাই উন্নত হতো। আমাদের এই মন্দিরটা মানে অতি প্রাচীন মন্দির, কিন্তু সংস্কারের অভাবে আমাদের এই প্রাচীন মন্দির ক্রমেই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমাদের দাবি এটাই যে এটা যেন সরকার কর্তৃপক্ষ এটা যেন তারা দেখে, আর তা না হলে আমাদের এটা অনেক বছরের প্রাচীন ঐতিহ্য এটা হারিয়ে যাবে, প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এটা যদি তারা নজরদারি না দেয় এটা হচ্ছে যে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা এখন সংস্কারের প্রয়োজন। গ্রামবাসীর দাবি সংস্কারের উদ্যোগে টিকে যাবে রাধা ও রাখাল খ্যাপা মন্দির, আর ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে 150 বছরের এই ঐতিহ্যের গল্প।